লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দিনই এই মজলিসে আমাকে আপনাকে আসার বসার কিছু কথা বলা ও শোনার তৌফিক দান করেছেন। সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, অনেক সময় থেকে আপনারা কথা শুনছিলেন মুহাক্কিক আলিম হযরতুল আল্লাহ মুফতি আরিফ বিন হাবিব হাফিজাহুল্লাহ ওয়া রাআহ তার জবানে। তারও আগে আরেক জনপ্রিয় আলোচক সাঈদ আহমদ, মুফতি সাঈদ আহমদ হাফিজাহুল্লাহর আলোচনা শুনেছেন এবং অপেক্ষায় আছেন আগামীকাল আরও বড় বড় আলিমদের জবানে আপনারা দামি দামি কথা শুনবেন ইনশাআল্লাহ তাআলা। এই ফাঁকে আমি কিছু কথা নিজের হেদায়েতের জন্য বলবো। কথাগুলো আমার বেশি দরকার, কারণ আমি মনে করি এখানে বড় আসামি আমি নিজে। হ্যাঁ, আমি এইভাবে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ যেন কথাগুলো আমার মতো কেউ থাকলে তারও উপকারে আসে। দোস্ত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মানুষ বানিয়েছেন। আমাদের দুই পাশে আল্লাহ দুইটা ভিন্ন চরিত্রের সৃষ্টি রেখেছেন। একদিকে ফেরেশতা আর একদিকে শয়তান। ফেরেশতাদের চরিত্র সম্পর্কে আল্লাহ তাআলা সূরাতুত তাহরিমের 6 নম্বর আয়াতে বলেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা গুনাহ করতে পারেন না। কি বলেছি বলেন তো? করেন না বলি নাই। হ্যাঁ, খেয়াল রাখা, কি গুনাহ করতে। ঠিক উল্টা চরিত্রের হচ্ছে শয়তান। শয়তান ভালো কাজ করতে পারে না। এই ভিন্ন দুই চরিত্রের মিশেলে সংমিশ্রণে আল্লাহ আমাদেরকে মানুষ বানাইছেন। আমাদের মধ্যে ফেরেশতা গুণও আছে, আমরা ভালো কাজ করি, আবার শয়তানি স্বভাবও আছে, শয়তানিও কম করি না। এই বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ওয়াশ-শামসি ওয়া দুহাহার মধ্যে বলেন, وَنَفْسٍ وَمَا سَوَّاهَا فَأَلْهَمَهَا فُجُورَهَا وَتَقْوَاهَا قَدْ أَفْلَحَ مَنْ زَكَّاهَا وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا। মানুষের মধ্যে ভালো মন্দ দুইটার যোগ্যতাই আছে। মানুষের মধ্যে মানুষকে আজকে আলোচনার সুবিধার্থে আমি 3টা ভাগে ভাগ করতে চাই। এক, মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ শ্রেণী যারা নবী রাসূলগণ, হযরতে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। নবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী মাসুম, নিষ্পাপ। বলেন তো আমার সাথে, সমস্ত নবী। কোন নবী জিন্দেগিতে কোনো গুনাহ করেন নাই। কেন করেন নাই? এর অনেক কারণের মধ্যে একটা মৌলিক কারণ, আল্লাহ নিজে নবীদেরকে বাঁচিয়েছেন, গুনাহ করতে দেন নাই। কেন দেন নাই সে কথায় পরে আসছে ইনশাআল্লাহ। আল্লাহই দেন নাই গুনাহ করতে। যেমন একটা ছোট্ট গল্প আপনাদেরকে শোনাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গল্প কোরআনের সবচেয়ে চমৎকার গল্প। আল্লাহ নিজে বলেছেন আহসানুল কসস। আপনারা জানেন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যে পাগল হয়ে জুলাইখা হযরত ইউসুফকে অন্দরমহলে আটকায়া যখন নিজের দিকে আহ্বান করেছিল, নিজের ইচ্ছা, খারাপ ইচ্ছা চরিতার্থের জন্যে, হযরত ইউসুফ আলাইহিস সালামকে আটকায়া দরজাগুলো বাহির থেকে বন্ধ করা হয়েছে বাদির মাধ্যমে। সামনে দিয়া বন্ধ করলে তো টাইনা টুইনা খোলার সম্ভাবনা ছিল। এই জন্য জুলাইখা তালা লাগাইছে কোন দিক থেকে? বাহির দিয়া, যেন হযরত ইউসুফ যায় ওই তালা ভাঙ্গা ভাঙ্গা পালাইতে না পারে। বড় বিপদে পড়ে গেছেন হযরত ইউসুফ। এই প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছেন সূরা ইউসুফের 23 নম্বর আয়াত থেকে লম্বা আলোচনা। আল্লাহ বলেন,
وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون হযরত ইউসুফ বিপদে পড়েই ডাক দিয়েছেন আল্লাহরে, ও আল্লাহ আমারে বাঁচা। মাঝখানে একটা আয়াত আমি আপাতত রাখছি। আল্লাহকে ডাক দিয়ে দৌড় মারছেন দরজার দিকে। আচ্ছা, হযরত ইউসুফ দেখলেন না দরজা দিয়ে বন্ধ? বলেন, দেখেছেন না দেখেন নাই? দেখার পরেও যে দৌড় মারলেন, কারণ হযরত ইউসুফের ঈমান হচ্ছে নবীওয়ালা ঈমান। তিনি এই বিশ্বাস রেখেছেন, আমি যে আল্লাহকে ডাক দিয়েছি ওই আল্লাহ আমাকে একা ছাড়তে পারেন না, সাহায্য আসবে। যেই না দরজার সামনে গেছে, খাট করে দরজা খুলে গেছে। পরের দরজা ওইটাও খুলে গেছে, পরের দরজা ওইটাও খুলে গেছে। 7 দরজা খুইলা যায়া পড়ছে আজিজে মিসর, মিসরের গভর্নরের সামনে। এই কথাটা আল্লাহ এইভাবে বলতেছে, ওয়াস্তাবাকাল বাব وقدت قميصه من دبر وألف يا سيدها لدى الباب। জুলাইখাও দৌড়ায় পিছনে পিছনে যায়, পিছন দিকে থাপা মারছে, জামা ছিঁড়ে লেছে পিছন দিয়া। দৌড়ায় যাই পড়ছে জামাইয়ের সামনে। জামাইয়ের সামনে হাতে নাতে ধরা পড়ার পর বেটি সাথে সাথে মারছে পোল্ট্রি। পোল্ট্রি বুঝেন? কিচ্ছু জানে না। কি বলে? قالت ما جزاء من أراد بأهلك سوء। আপনার বিবির সাথে অপকর্ম করতে চাইছে যে তার শাস্তি কি হওয়া উচিত? পুরো পোল্ট্রি মেরে দিচ্ছে। চোরের মার বড় গলা, একটা কথা আছে না? বড়দের ঘর নিয়ন্ত্রণ করে বেডিরা, ঘরের আইন তৈরি করে বেডিরা। বাইরে মাস্তানি করলো, ঘরে যায় বিলাই। জুলাইখা কয় শাস্তি কি হওয়া উচিত বইলা আবার নিজেই শাস্তি ঘোষণা করতেছে, কি? ইল্লা আইয়ুসজান, ওরে আয়না করে ঢুকান। কই? মানে জেলখানায় আর কি। আও আযাবুন আলীম, অথবা রিমান্ডে নিয়ে করা একটা বিড়া লাগাইয়া দেন। আজিজ মিসর তো বউ চিনে, ইউসুফ আলাইহিস সালামরও চিনে, কিন্তু এখন কি করব? বেডা পড়ছে বিপদে। তো হযরত ইউসুফকে জিজ্ঞেস করতেছেন, ইউসুফ ঘটনা কি? কি হয়েছে? হযরত ইউসুফ বলেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি, আমার কোনো দোষ নাই, যা করছে বেডি। এখন আজিজ মিসর কয়, ইউসুফ তুমি যে করো নাই তার প্রমাণ দাও। দেখেন, দুনিয়ার কোনো আদালতের এই সিস্টেম নাই, এমনকি ইসলামী শরিয়ারও সিস্টেম হচ্ছে প্রমাণ দিবে বাদী, যে দাবি করবে সে প্রমাণ দিবে। আল বাইয়িনাতু আলাল মুদ্দাই, প্রমাণ দিবে বাদী, অভিযোগকারী। এখানে অভিযোগকারী জুলাইখা, ইউসুফকে বানাইছে আসামি। কাজী বলেন তো প্রমাণ কার দেওয়ার কথা, ইউসুফ আলাইহিস সালামের না জুলাইখার? জোরে কোন? কিন্তু উল্টাই এখন প্রমাণ চাওয়া হচ্ছে কার কাছে? কেন এই উল্টাইলো কেন? কারণ জুলাইখারা তখন ক্ষমতায় থাকলে আর নিয়ম মানা লাগে না। তখন জালেম হয়ে যায় মজলুম, মজলুম হয়ে যায় জালেম, চোর হয়ে যায় মন্ত্রী, আর নিষ্পাপ মানুষগুলো হয়ে যায় জেলখানার ফাঁসির কাষ্টে আসামি। হ্যাঁ, দুনিয়ার কোনো পাগলও বিশ্বাস করবে না কোরআনের পাখিটা আল্লামা দিলওয়ার হোসেন সাঈদ রহিমাহুল্লাহ ধর্ষণ করেছেন। কালামানিক্যারাই এগুলা দাবি করতে পারে, অথচ এই মানুষটাকে আসামি বানায় তিলে তিলে হত্যা করা হয়েছে। এই অসভ্যটাকে যখন পাবলিক পাইয়া সীমান্তে পিটাইয়া কলাপাতার মধ্যে শোয়া রাখছিল না, আমার কাছে তখন মনে হয়েছে আদালতে ওঠানোর আগে কামটা সারা দরকার ছিল, ওরে টুকরা টুকরা কইয়া পাগলা কুত্তা দিয়া খাওয়ানো দরকার ছিল।
শত্রুরা হুঁশিয়ার সাবধান। মুহতারাম হাজরিন, এখন হযরত ইউসুফ সাক্ষী কই পাইব, প্রমাণ কই পাইব? খেয়াল করেন খুব, প্রমাণ কই পাবে? কিন্তু হযরত ইউসুফের বিশ্বাস ছিল, আমি যে আল্লাহকে ডাক দিয়েছি ওই আল্লাহ আমাকে একা ছাড়বেন না। এর মধ্যে ভেতরে জুলাইখার এক ফুফাতো বোন আসছিল বেড়াইতে। বেটির একটা বাচ্চা ছিল, ছেলে, দুধের বাচ্চা। কথা বলার সময় অনেক খালি ওয়া ওয়া করে। কি করে বলবেন? কথা ক, ভিতর থেকে খালি ওয়া ওয়া আওয়াজ আইতেছে, কান্নার থামে না। হযরত ইউসুফের কানে যখন কান্নার আওয়াজ আসছে, ইউসুফ আলাইহিস সালাম একটু ভরসা পাইছেন। কারে আর সাক্ষী বানাবো, যা করে আল্লাহ। বলে আমার পক্ষে সাক্ষী দিবে ওই বাচ্চা। জুলাইখা কয়, চান্দু খাইছো ধরা। অস্বীকার করতে ওইটাই তো ভালো ছিল। তোমারও প্রমাণ নাই, আমারও প্রমাণ নাই, বিষয়টা ঝুলে যাইতো। কে আসামি, কে অপরাধী, কে নিরপরাধ ধরা যাইতো না। এমন বাচ্চারে আনবা সাক্ষী, বাচ্চারে জিগাইলে বাচ্চাই কব মা মা। কিন্তু হযরত ইউসুফের বিশ্বাস ছিল, যেই বাচ্চা ওয়া ওয়া করে ওই বাচ্চার জবান দিয়ে আল্লাহ সাক্ষ্য দেওয়াইতে পারে। পারে না? পারে না? হ্যাঁ। বাচ্চা আনা হইছে। আজিজে মিসর বাচ্চাকে জিজ্ঞেস করতেছে, এই অপরাধীকে। চিন্তা করেন, বাচ্চা যদি মুখ দিয়া ডাইরেক্ট বলতো অপরাধী জুলাইখা, ইউসুফ নিরপরাধ, তো ওই সময়ের মানুষ বলতো, ওই সময় জাদুর খুব চর্চা চলতেছিল, যে ইউসুফ জাদু কইরা পোলার মুখ দিয়ে ওই কথা বের করছে। কিন্তু আল্লাহ তাআলা পিচ্চির মুখ দিয়া এমন কথা বের করছেন যে বিষয়টা খালি সাক্ষ্য হয় নাই, প্রমাণ সহ সাক্ষ্য হয়ে গেছে। পিচ্চি কি বলে? ওয়াশাহিদা শাহিদুম মিন আহলিহা ইন কানা কামিসুহু কুদ্দা মিন কুবুল فصدقت وهو من الكاذبين وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين। পিচ্চি বলে কি, জামা চেক করেন, জামা, ইউসুফের জামা চেক করেন। যদি দেখেন জামা সামনে দিয়া ছেঁড়া, তো মনে করবেন জুলাইখা নিরপরাধ, ইউসুফ অপরাধী। ইউসুফ ধরতে গেছে, জুলাইখা বাঁচাইতে যাইয়া ওই যে জামা জুমা টাইনা টাইনা ছেড়েছে। আর যদি দেখেন জামা পেছন দিয়া ছেঁড়া, তো বুঝবেন ইউসুফ নিরপরাধ, জুলাইখা অপরাধী। ইউসুফ পালাইতে গেছে, জুলাইখা পেছন দিয়া থাপা মারছে। হায় আল্লাহ, জামা চেক করে দেখে জামা তো পিছন দিয়া ছিঁড়া। হয়েছিনি কেস ফিটিং। আজিজে মিসর কয়, আরে ইন্না কাইদা কুন্না আজিম। আরে জুলাইখা, তোকে বেডিগো চক্রান্ত বড় মারাত্মক। 16 বছর মুগ্ধে মুগ্ধে শেষ। আরে কথা কয় না। আরে মাঝে মাঝে কথা আকার ইঙ্গিতে কইলে লগে একটু সাই সুই দিস, নাহলে তো কথা আগাইব না। আচ্ছা ঠিক আছে। ইয়া ইউসুফ আরিদান হাজা, কাউরে কইও না, মানিজ্যতের ব্যাপার। আর বেডিরে কি বলে, অস্থার ফিরি লিজাম বিক্রি, তবা কর। অপরাধ দিয়ে যে করছে আবার আরেকজনের কান্দে চাপাইয়া দেয়। আল্লাহ হাসিনা স্টাইল আর কি। আল্লাহ আল্লাহ আল্লাহ। এই শুরু থেকে আবার ধরেন। আল্লাহ বলতেছেন 2 নম্বর আয়াতে, 24 নম্বর আয়াতে, وَلَقَدْ هَمَّتْ بِهِ وَهَمَّ بِهَا لَوْلَا أَن رَّأَىٰ بُرْهَانَ رَبِّهِ كَذَٰلِكَ لِنَصْرِفَ عَنْهُ السُّوءَ وَالْفَحْشَاءَ إِنَّهُ مِنْ عِبَادِنَا الْمُخْلَصِينَ। হযরত ইউসুফকে কে বাঁচাইছেন? আমি আয়াতের ব্যাখ্যায় যাচ্ছি না। তাহলে ইউসুফকে বাঁচাইছেন দাবি করতেছেন কে? দরজা যে খাট করে খুলে গেল, খুলছেন কে?
ওই অবুঝ বাচ্চা যার কথা বলার বয়স হয় নাই তার মুখ দিয়ে কথা বের করছেন কে? ওই বাচ্চা শুধু কথা বলে নাই, প্রমাণ সহ কথা বলেছে, এই যোগ্যতা তাকে দিয়েছেন কে? এই সব কিছু আল্লাহ নিজেই করেছেন। কেন? তার নবীকে বাঁচানোর জন্যে। এবার প্রশ্ন, নবীর আল্লাহ কেন বাঁচাইতে চান? কারণ আল্লাহ বলেন কি, সূরা হজ ৭৫ নম্বর আয়াত, আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস ইন্নাল্লাহা সামিউন বাসীর। আল্লাহ বলেন মানুষ এবং ফেরেশতার মধ্য থেকে যে রসুল, এই রসুল আমার নির্বাচন। কার নির্বাচন? রাতের ভোটের না। কার নির্বাচন? ও দোস্ত, নবীকে আল্লাহ গুনাহ থেকে কেন বাঁচান? কারণ নবীরা যদি গুনাহ করেন তাইলে আল্লাহর নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সমস্ত নবী মাসুম, নিরপরাধ, নিষ্পাপ। কেউ যদি নবীদের দোষ তালাশ করে অথবা নবীরা দায়িত্ব অবহেলা করেছেন এমনটা বলতে চায়, তাহলে চোখ বন্ধ করে সিদ্ধান্ত নিতে হবে এই মানুষ কোনোদিন হকপন্থী হইতে পারে না, সে গোমরাহ পথভ্রষ্ট। নবীদের পরের জায়গাটাই হচ্ছে হযরতে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। সাহাবীদের ব্যাপারে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হচ্ছে সাহাবীরা নিষ্পাপ না, তবে মাগফুর, আল্লাহ কর্তৃক ক্ষমাপ্রাপ্ত। আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিয়েছেন। ক্ষমা কেন করছেন? তারা তো গুনাহ করছেন এমন পাওয়া যায়। তো বলে ক্ষমা করার কারণ হচ্ছে আল্লাহ দেখেছেন যে তাদের ভিতর ঠিক আছে, তারা মুত্তাকি, এই ব্যাপারে কোনো ভেজাল নাই। কয় মুত্তাকি আল্লাহ কেমনে বুঝলেন? তো আল্লাহ বলেন কি, তাদেরকে পড়াইছেন আমার নবী। পড়াইছেন কে? এটা বলেন, তাহলে আমার বলতে পরে সুবিধা হবে। নবী সাহাবীদেরকে পড়াইছেন কে? ফাইনাল পরীক্ষা যিনি পড়ান তিনি নেন, আরেকজন নেয়। কথা ঠিক? আল্লাহ যেন বলছেন আমার নবীর সাহাবীদেরকে পড়াইছেন নবী, কিন্তু পরীক্ষা নিছে আমি আল্লাহ নিজে। তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না। পিসাব যারা আছে খবর লয়া দেখেন, একজনের কাছে বউ মুরিদ হয় নাই। কই চিনি আপনি কোন মার্কা পীর? আমার লগে বুজুর্গি দেন না কইলাম। আপনি একটা পীর, তেলা পোকাও একটা পাখি। হায় আল্লাহ, এক পিসাবের লগে বলে বউ খালি লাগিয়েই থাকে, বুড়া হয়ে গেছে, লাগালাগি ছাড়ে না। একদিন পিসাব ঘরে আইসে, বউ এক চিৎকার দিছে, হায় রে আল্লাহ। পিসাব কই বুড়া কালে আবার এত গরম আগুনওয়ালা কেন বেরিল তোমার? কিসে? তো বউ কয়, খোদা আল্লাহ আমার কপালে যে কি একটা ফির মিলাইলো, আজকা দেখছি কলজারও ছিঁড়ে গেছে। কি দেখছো? আরে দেখছি আমাকে বাড়ির সামনে যে এক পিসাব উইরা যায়। তুমি তো আল্লাহর বান্দা, ল্যাংরায় আর পিসাব কয়, আরে পোড়া কপাল, আগে মনে করছিলাম দিল নষ্ট, এখন দিয়ে শক্তিও নষ্ট। কেন? ভালো করে দেহস নাই, ওটা যে আমি আসিলাম। এখন বউ কি কয়, খায় রে, তাই তো কই, ডানা একটা ভাঙ্গা কেন? জামাইয়ের বুজুর্গি স্বীকার করবো না। তো আল্লাহ বলেন কি, তুমি যে মুত্তাকি, তোমার পাশের মানুষ স্বীকার করে না। আর আমার নবীর সাহাবীরা মুত্তাকি, আমি আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছি। সূরা হুজরাত ৩ নম্বর আয়াত, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আল্লাহ যাদেরকে মাফ করেছেন, মুসলমান খেয়াল করে শোনো, আল্লাহ যাদেরকে ক্ষমা করার ওয়াদা করেছেন, কেউ যদি তাদের দোষ তালাশ করে বেড়ায়, বলে বেড়ায়, অথবা এমন লিখুনি তার যে লিখুনি পড়ে অটোমেটিক একজন মানুষ সাহাবী বিদ্বেষী হয়ে যায়, তাইলে তার ব্যাপারও চোখ বন্ধ
করে সিদ্ধান্ত নিতে হবে এই মানুষ আর যাই হোক সঠিক হইতে পারে না, সে গোমরাহর পথভ্রষ্ট। নবীর শিক্ষকতার যোগ্যতা নিয়ে তুমি প্রশ্ন তুলতেছ, খবর আছে কিছু? আল্লাহর ক্ষমার বিরুদ্ধে তুমি আপত্তি জানাচ্ছ, খবর আছে কিছু? সাহাবী নিয়ে সমালোচনা করো মিয়া। এই দুই শ্রেণীর ব্যাপারে খুব সতর্ক। এটা আমার আজকের আলোচনার বিষয় না, আগে বিষয় ঠিক করি তারপরে কথা হবে ইনশাআল্লাহ। এই দুই শ্রেণী ছাড়া আমরা যারা আছি বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ভাবে কেউ কেউ গুণামুক্ত থাকতে পারে, কিন্তু সামষ্টিকভাবে আমরা সবাই গুনাহ করেছি, করছি, করে যাচ্ছি। আজকে আলোচনার সুবিধার্থে আমি আমাদের গুনাহগুলোর তিনটা ভাগে ভাগ করতে চাই। কয় ভাগ? পোলাবান পড়া কিন্তু মুখস্থ করা লাগবে। আমি কিন্তু পরে পড়া শুনুন, পড়া যদি না শোনাইতে পারো লগে লগে আমি কিন্তু মুরগি বানাই দেবো, আমার অভ্যাস কিন্তু ভালো না। কয়টা ভাগ করছি? আমাদের গুনার প্রথম ভাগ, এটা বলার আগে পিছনের একটা পড়া পরীক্ষা লইয়া লই মুখস্থ আছে কিনা না বুঝলে গেছো। আমি অর্ধেক বলবো, ড্যাশ ড্যাশ দিব, শূন্যস্থান আপনারা পূরণ করবেন, বাকিটা আপনারা বলবেন। আমি বলছি অর্ধেক, আপনি বলবেন বাকি অর্ধেক। আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আমি তো কয়ে নিলাম পুরাটা। আচ্ছা অর্ধেক কই? আল্লাহ ছাড় দেন, আরো জোরে আল্লাহ ছাড় দেন, আর একটু জোরে কর। এই যে মুখস্থ করছেন একটা কথা, ওলামা একরাম আসি পিছন দিয়া ঠুয়া মারবো আমার উল্টা পাল্টা কথা বলি। এখন এর এদিক ওদিক যায় কথা কইলে তো আমার কিল খাওয়ান লাগবে, তাই না? এটা কাফেরদের ব্যাপারে তো চোখ বন্ধ করে বলা যায়, এটা আল্লাহ বলেছেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। নবী কাফেরদেরকে আপনি একটু ছাড় দেন, আমিও দিয়ে রাখছি, কিন্তু ছাড়বো না। আল্লাহু মুহীতুম বিল কাফিরিন, ছাড়বো না। ইমানদারদের ব্যাপারে এটা রাখেন, ক্রস দিয়ে ম্যাডারে পরে আনতেছি। আজকে একটা নতুন পড়া মুখস্থ করেন, বলেন আমার সাথে সবাই, আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। বলেন আমার আল্লাহ ছাড়ও দেন ছেড়েও দেন। আরে কোরআনের কথা আপনি কিভাবে অস্বীকার করবেন? আল্লাহ বলেছেন ওয়াফু আন কাসীর, বহুজনের বহু গুনাহ আমি এমনি মাফ করে দিই। আচ্ছা একটু দিল থেকে কন্ত, এই যে নতুন পড়াটা মুখস্থ করছেন, জিতছেন না ঠকছেন? যদি কোপ দিয়ে ওইটার মধ্যে বয়া থাকেন আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, তো বাঁচার উপায় কি আমগো? হ্যাঁ কথা কন তো। একটা এটা গুনার একটা প্রকার যে বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন, খেয়াল করেন। দুই নাম্বার, আমাদের বহু গুনাহ এমন আছে যেগুলো আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। যেমন আল্লাহ তাআলা বলেন ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। বহু নেক আমল এমন আছে যে বহু গুনাহকে মিটাইয়া দেয়। যেমন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাল্লাল্লাহু বললেন না কেউ, কি এমন কাঞ্জুসের গোষ্ঠী, কই বইলাম রে আল্লাহ, ইয়া নবী কয়ে টান না দিলে তোমাকে সজবা ওঠে না। ওরা যেমন করে বাড়াবাড়ি, আমরাও সারাসারি কম করি না, দুইটাই বাতিল। কিপটামি করেন কেন এই জায়গায়? নবী আলাইহিস সালাম বলেন মান হাজ্জা লিল্লাহ ফালাম ইয়ারফাস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। আল্লাহর নবী বলেন কেউ যদি আল্লাহর জন্য হজ করে, কার জন্য? কার জন্য? এই হজ কার জন্য করে? তো হজ তো করে আল্লাহর জন্য, তাহলে নবী আবার এটা বলার দরকার কি? কেউ যদি আল্লাহর জন্য হজ করে, বোঝা গেল গাপলা আছে একটা। কিছু লোক পাওয়া যাবে যারা আল্লাহর জন্য হজ করে না। বলে এরা কারা? বলে সমাজে অভাব নাই, কয় দুই চারজন দেখান না তো দেখেন আপনি। হজের আগেও দাড়ি কাটতো, হজের পরেও দাড়ি কাটে। হজের আগেও সুদ খাইতো, হজের পরেও সুদ খায়। হজের আগেও ঘুষ খাইতো, হজের পরেও ঘুষ খায়। হজের আগেও দুর্নীতি করতো, হজের পরেও দুর্নীতি করে। হজের আগেও সন্ত্রাস করতো, হজের পরেও করে না? নাই? তা হজের পর কি হইলো? খালি নাম পাল্টাইছে। কি নাম? হজের আগে আসিল সুদখোর, হজের পরে আলহাজ সুদখোর।
হজের আগে আসছিল দুর্নীতিবাজ, হজের পরে আলহাজ দুর্নীতিবাজ। হজের আগে আসছিল সন্ত্রাসী, হজের পরে হাজি সেলিম। আলহাজ সন্ত্রাসী, কোনো পরিবর্তন নাই। কিন্তু নবী বলেন যদি তার হজটা পাক্কা নিয়ত যদি হইতো আল্লাহর জন্যে, আর ওই হজ যদি গুণামুক্ত অশ্লীল কাজ মুক্ত হইতো, তো ওই হজটা আল্লাহর কাছে এত দামি যে ওই হজ আল্লাহ তার ওই হজের দ্বারা আল্লাহ তার গুণাগুলোকে এমনভাবে মুছে দিতেন যে সে যদি বাড়িতে ফেরত আসতো তো সে এতটা পবিত্র হয়ে যেত যেন আজকেই তার মা তাকে জন্ম দিলেন। তাহলে নেক আমলের দ্বারা গুনাহ মিটে কি মিটে না? কথা কন না? কয় রকমের গুনাহ গেল? দ্রুত দ্রুত আমার আলোচনার বিষয়বস্তু আগে ঠিক করা লাগবে, এই জন্য তাড়াতাড়ি করতেছি। 1 নাম্বার, বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। 2, বহু গুনাহ আল্লাহ নেক আমলের দ্বারা মিটাইয়া দেন। 3 নাম্বার, ওই যে আপনারা পেছনের যেই কথাটা মুখস্থ করছিলেন ওইটা আল্লাহ ছাড় দেন কিন্তু, আবার বলেন আল্লাহ ছাড় দেন কিন্তু। এই যে 3 প্রকারের গুনাহ আমি আবারও বলছি, আপনারা নম্বর দিয়ে আমারে জবাব দিয়েন। 1 নাম্বার, বহু গুনাহ আল্লাহ এমনি ছেড়ে দেন। 2 নাম্বার, বহু গুনাহ নেক আমলের দ্বারা আল্লাহ মিটাইয়া দেন। 3 নাম্বার, যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। একটু বুঝে শুনে বলেন তো, এই 3 প্রকারের গুনার মধ্যে আপনাদের কাছে কোন গুনাহটাকে মারাত্মক মনে হচ্ছে? নম্বর কোন? নম্বর 3 নম্বর। মাশাআল্লাহ, ঠিক আছে। তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, যেই গুনাহটাকে আমাদের মারাত্মক মনে হচ্ছে সেই গুনাহটা চেনা দরকার কিনা? সেই গুনাহ থেকে বাঁচা দরকার কিনা? এই যে আজকের আলোচনার বিষয়বস্তু এইমাত্র ঠিক করলাম কি, যে সমস্ত গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না, সেই গুনাহ আমরা চিনব এবং সেই গুনাহ থেকে বাঁচার উপায়টাও শিখব ইনশাআল্লাহ। বিষয়বস্তু ঠিক পাইছেন? চলেন, সেই গুনাহ কি? বহু আছে। যেমন একটা গুনাহ জুলুম। জুলুম এমন গুনাহ যে গুনাহ আল্লাহ ছাড় দেন কিন্তু, নমরুদ জুলুম করেছে, আল্লাহ ছাড় দিছেন কিন্তু না চাইরা কি করছেন? জোরে কোন? আরে ভাই, ল্যাংরা মশা একটা ঢুকলে তো আমি আপনিও মরতে পারি। এটা দিয়ে তো বোঝা যায় নমরুদের বিশাল শক্তি আল্লাহর এই সামান্য মশার কাছে কিছু না। কিন্তু এর দ্বারা তো বেজ্জতি নাও বোঝা যাইতে পারে। সাবাস, এটাই আমি চাইতেছিলাম। জুতা দিয়ে পিড়াই মারছে, এটা না কপি বেটা। যেখানে খোসা দরকার এখানে খোসা না দিলে মজা লাগে না। যেমন আপনি যদি খুব ভদ্রভাবে বলেন কাক কাদের, মজা লাগে না। এটা একটু খোসায়া কোয়া লাগবে কি কাউয়া কাদের। এটার মধ্যে যে একটা আকর্ষণ আছে, কাক কাদের মধ্যে আকর্ষণ নাই। আরে কথা বল, ঠিক কিনা? ফেরাউন জুলুম করছে, আল্লাহ ছাড় দিছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছে? ডুবাইয়া, এটার মধ্যে খুব একটা ইয়া লাগে না, সুবাইয়া মারছে। কেমনে মারছে? আরো জোরে কো। আমনে গো আপায় 16 বছর জুলুম করছে, আল্লাহ ছাড় দিছেন কিন্তু ছেড়ে দেন নাই। কি করছেন? পালাইছে। কই পালাইছে? আচ্ছা আচ্ছা, এক একজন এক একটা কয়, অপবাদ দিয়ে না। না না, জামাই তো ফরিদপুর, কি বলে, রংপুর। অপবাদ দেওয়ার দরকার নাই, আসলটাই কর। আপনজনের কাছে পালাইয়া গেছে। কই কই? কারণ এই 16 বছর আম করে খালি এই বয়ানই খাওয়াইছে। ভারত আমাদের আপনজন, বন্ধু, বন্ধু, হিতাকাঙ্ক্ষী, কত কিছু দেয় সুবহানাল্লাহ। গরু দেয়, আলু দেয়, চিনি দেয়, পেঁয়াজ দেয়, খালি বলে দেয় আর দেয়। বাংলাদেশ থেকে মাখন যাওয়ার পাইপটা পোলাবেন কাইটটা দিল 5 তারিখে, এখন সব দেওয়া বন্ধ করে এখন খালি হুমকি দেয়, হুমকি দেয়, হুমকি দেয়। কয়দিন তো খুব লাফাইছে, পেঁয়াজ দেবো না। তা আমি খুব একটা দিস না, আমাকে আপায় শিখায় গেছে পেঁয়াজ ছাড়াও তরকারি রান্ধন যায়, লাগবো না তো গো পেঁয়াজ। যে মেরুদণ্ড সোজা করে বইছি, পেঁয়াজ খামো না তো গো। এখন দেখি বস্তা সামনে লইয়া দাদাই বয়া বয়া কান্দে। কি দাদা কাঁদছেন কেন? দাদা দিনকাল ভালো যাচ্ছে না দাদা। কেন, কি সমস্যা? বাংলাদেশিরা পেঁয়াজ খাচ্ছে না দাদা, নিচ্ছে না দাদা। খা, বাংলাদেশিরা না নেই তো তোরা খা, সেই কলিজা নাই।
আমরা তো স্বপ্ন দেখি ইনশাআল্লাহ খুব শিগগির দিল্লির লালকেল্লায় আবারও কালিমার পতাকা পথ করবে ইনশাআল্লাহ। সাবিলুনা সাবিলুনা তরিকুনা তরিকুনা তাকবীর জিহাদ 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 চাই জিহাদ 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 চাই সাবিলুনা সাবিলুনা তরিকুনা তরিকুনা আলেম উলামারা জাকানা দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ নারা তাকবীর ওই জিহাদ 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 চাই জিহাদ করে মরতে চাই। হ্যাঁ ওই যে হাদিস শোনা গেছে মোহতারাম নবী আলাইহিস সালাম বলেছেন আমি শহীদ হব আবার জীবিত হব আবার শহীদ হব। পোলাবেন করে জিহাদ 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 চাই জিহাদ করে বাঁচতে চাই। এবার বাঁচতে তুই যাওয়ার দরকার নাই, তুই পালাবি। আমরা পালাইতে চাই না, আমরা মরতে চাই। আর কথা কও না। মুসলমান শাহাদাতের তামান্না লালন করছি ছোটবেলা থেকেই। আল্লাহ কবুল করো আমিন। যারা জীবন দিতে জানে তারা পালাতে জানে না। মুসলমান পালায় না, ফখরুলের বাড়ির ঠিকানাও তালাশ করে না। কিরে কথা ঠিক নেই যা। আমগো ফখরুলের বাড়ি লাগে না, আমগো বাড়ি হইলো ময়দান। আমাদের বাজার কি শিখায় গেছে না? আমাদের বাজার কি জিহাদের ময়দান। আমরা ময়দান তালাশ করি, কোন জায়গায় গেলে লড়ন যাইব। আরে কথা বল ঠিক কিনা? আমার দেশ দখল করার স্বপ্ন দেখার আগে একটু অনুরোধ, ধরা খাইও না, তার আগে বলি আমার পূর্বপুরুষের ইতিহাসটা একটু পড়াইছো। আমার পূর্বপুরুষের একটা সোনালী ইতিহাস কিন্তু আছে। কি সেই ইতিহাস? উলামায়ে দেওবন্দের রক্ত যখন এই ভূখণ্ড স্পর্শ করেছিল, ব্রিটিশ লাল কুত্তারা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন আফগানিস্তানের জমিন স্পর্শ করেছিল, রাশিয়ার শ্বেত ভল্লুকেরা পালাতে বাধ্য হয়েছিল। উলামায়ে দেওবন্দের রক্ত যখন তালেবানের শরীর হয়ে আবারও আফগানিস্তানের জমিন স্পর্শ করেছে, আমেরিকা নেটো ওই লাল কুত্তারা লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। মনে রেখো স্পষ্ট কথা, যদি আমার দেশে আবারও রক্ত ঝরে স্বাধীনতা রক্ষায় ঈমান রক্ষায় যদি এই জমিন আবার রক্ত স্পর্শ করে, নতুন এক ইতিহাস তৈরি হবে। তোমাদের পূর্বপুরুষরা তো পালাতে পেরেছিল। আল্লাহর কসম, আমার মাতৃভূমি যদি আক্রান্ত হয় একটাকেও পালাতে দেওয়া হবে না, পালাতে দেওয়া হবে না। দোস্ত, জুলুম একটা গুনাহ, যে গুনাহ আল্লাহ ছাড় দেন, কিন্তু এই বিষয়ে আলোচনা করা আমার উদ্দেশ্য না। আমি ভিন্ন একটা বিষয়ের কথা বলতে চাই, যে কথা আল্লাহ বলেছেন শুরুতে সূরা বাকারার যে আয়াতটা আমি পড়েছি, ওখানে এক ধরনের গুনার কথা আল্লাহ বলেছেন, যে গুনাহ আল্লাহ ছাড় দিবেন কিন্তু ছেড়ে দিবেন না। কি সেই গুনাহ? আল্লাহ বলছেন بلى من كسب سيئة وأحاطت به خطيئته فأولئك أصحاب النار هم فيها خالدون। তর্জমা করব না, শুধু গুনার ধরনটা শিখাই বুঝাই। আল্লাহ বলেন আহাতাত বিহি খাতিআতু, যে গুনাহ বান্দাকে ঘিরে নেয়। মানে কি? মুফাসসিররা বলেন মানে হচ্ছে যে গুনায় বান্দা অভ্যস্ত হয়ে যায়, ফেঁসে যায়, নিয়মিত করে ছাড়তে পারে না। যে গুনাহ মানুষ নিয়মিত করে ছাড়তে পারে না, কি সেই গুনাহ? সেটা আপনার একটা হইতে পারে, আমার আরেকটা হইতে পারে, ওর আরেকটা হইতে পারে, তার আরেকটা হইতে পারে। কিন্তু আমরা এই সমাজে থাকি, সমাজ নিয়ে ভাবি, সমাজে চলি। এই সমাজের দিকে লক্ষ্য করে আমরা দেখেছি এই সমাজের 5টা গুনাহ এমন আছে যে গুনার মধ্যে এই সমাজের
বহু মানুষ জড়িত, ছাড়তে পারে না। কয় গুনাহ? আমি এক একটা গুনার কথা বলবো আর সাথে একটু যুক্ত করব, পারলে অস্বীকার করেন খোঁচা দেওয়ার জন্য। এর মধ্যে দুইটা গুনাহ এমন যে গুনাহ এই সমাজের প্রায় সবাই জড়িত। পুরুষও জড়িত, নারীও জড়িত, জওয়ানও জড়িত, বুড়াও জড়িত। আরে আমার মতো এমন সুরতওয়ালা অনেক আলেমও জড়িত, কোন কোন মুফতি সাহেব, কোন কোন মুহাদ্দিস, কোন কোন শাইখুল হাদিস, কোন কোন পীরও জড়িত। সাধারণ মানুষ তো আছেই। সেই গুনাহ দুইটার একটার নাম হচ্ছে গীবতের গুনাহ, পারলে অস্বীকার করেন। আরেকটা গুনাহ তো আরো মারাত্মক, যেই গুনার মধ্যে এই শুধু সবাই না, ছোট্ট ছোট্ট বাচ্চারাও জড়ায় গেছে। সেই গুনাহটার নাম হচ্ছে টাচ মোবাইলের গুনাহ, পারলে অস্বীকার করেন। আরো দুইটা গুনাহ এমন যে গুনার মধ্যে এই সমাজের প্রায় অধিকাংশ পুরুষ জড়িত। এই মজলিস দেখলে নাও বুঝতে পারেন। হাটে যান, ঘাটে যান, কলেজে যান, ইউনিভার্সিটিতে যান, দেখবেন এই সমাজের অধিকাংশ পুরুষ দাড়ি কাটার গুনায় জড়িত, পারলে অস্বীকার করেন। 4 নম্বরে এই সমাজের অধিকাংশ পুরুষ টাকনুর নিচে কাপড় পরার গুনায় জড়িত, পারলে অস্বীকার করেন। কিন্তু আরেকটা গুনাহ 5 নম্বর, এটা বলতে খুব কষ্ট হয়, সবাই নিতে পারে না, অবাক হয় এটা কিভাবে সম্ভব। সেটা হচ্ছে এই সমাজের অধিকাংশ পর্দানশীল নারী যে গুনায় জড়িত, পর্দা করে গুনায় জড়িত। মানে কি? বলে মানি বুঝার জন্য পর্দার আয়াতগুলোতে ঢুকতে হবে। 18 নম্বর পারার সূরাতুন নূর 30-31 নম্বর আয়াত। 30 নম্বর আয়াতে আল্লাহ পুরুষের পর্দা সম্পর্কে বলেছেন। 31 নম্বর আয়াতে আল্লাহ মেয়েদের পর্দা সম্পর্কে বলতে গিয়ে এক জায়গায় বলেন, ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্য প্রকাশ না করে। মুহাক্কিকরা বলেন এটাই হচ্ছে পর্দার মূল পয়েন্ট। কাজেই কোনো নারী যদি ছালার চট গায়ে দিয়ে নিজের সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কোন নারী যদি ঘরের কাঁথা মোড়ো দিয়ে সৌন্দর্য গোপন করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করেছে। কিন্তু কোন নারী যদি ঝিকঝাক বোরকা, রং বেরঙের বোরকা, টাইট ফিট বোরকা, ডিজাইনের বোরকা পরে পর্দা করে, তো ইসলাম বলবে সে শরিয়া অনুযায়ী পর্দা করে নাই। কেন? পর্দার মূল উদ্দেশ্য সৌন্দর্য গোপন করা। আফসোস, চরম এক বাস্তব কথা হচ্ছে আজকালকার অধিকাংশ বোরকা দিয়া সৌন্দর্য গোপন হয় না, বরং সৌন্দর্য ওপেন হয়, আরো প্রকাশ পায়। কথা ঠিক? আগের গুলা কি বেঠিক? তো যখন দাড়ি কাটা, টাকনুর নিচের কাপড়ের কথা বললাম, ঠিকটা তো এত জোরে হয় নাই। এখন ঠিক এত জোরে কেন? কম প্রশ্ন কমন পড়ছে না? অসভ্য বেহায়ায় কিনা দেয় কে? তোর বাপে, শয়তান নিজে কিনা দিয়া এখন বয়া কয় ঠিক। এটাও ঠিক, তাই না? ঠিকের গোলাম, সব ঠিক। মুহতারাম হাজরিন, খেয়াল করেন কয় গুনাহ, খুব মনোযোগ। কয় গুনাহ? গীবতের গুনাহ, টাচ মোবাইলের গুনাহ, দাড়ি কাটার গুনাহ, টাকনুর নিচে কাপড় পরার গুনাহ, আর এটা কি বলেছি? ফ্যাশনের বোরকার গুনাহ। আফসোসের জায়গাটা ভিন্ন। সেটা হচ্ছে এই গুনাহগুলোতে যারা জড়িত, এক চরম বাস্তবতা হচ্ছে অধিকাংশই এগুলারে গুনাহ মনে করে না। হুজুর গুনারে গুনাহ মনে করেন, এটা কেমন কথা? হ্যাঁ, তুমি দেখবা টাঙ্গাইলের এক নাট বল্টু ঢিলা এক এমপি আছিল, না না মুরাদ তো হইল জামালপুরের, আব্দুল লতিফ সিদ্দিকী। সাবাস। আব্দুল লতিফ সিদ্দিকী গেছে এক মাহফিলে ওয়াজ করতে। নেতাগো কাম, নিজেরা তো আয়োজন করতে না, মানুষ কষ্ট করে একটা মাহফিলের আয়োজন করে, যায় মাঝখানে বয়ান দেয়। হায়, আমি খেয়াল করি পাবলিক উঠা যায়, কিন্তু বয়ান ছাড়ে না। আমরা তো বয়ানের সময় মানুষ উঠাউঠি করলে দ্রুত মৌজু শেষ করে ফিনিশিং দিয়া দিই, যে বুঝি যে আর কত, সারাদিন শুনতে শুনতে অস্থির হয়ে গেছে, বাজ্যে বসিত লাগতেছে, অথবা আমি বুঝাইতে পারতেছি না, তো তাড়াতাড়ি বয়ান ছাড়ে দিই, আত্মমর্যাদায় লাগে। এগরে দেখি পাবলিক উঠা যায়, বয়ান ছাড়ে না। কিরে, শরম লাগে না? পরে বুঝছি না লাগে না। কেন? অচিন্তা করে ওঠার পরেও যা থাকে, আমি ডাকলে তো তাও আসে না, তো আমার লস কি? ও বয়ান চালায় যায়। তো আব্দুল লতিফ সিদ্দিকও এক জায়গায় বয়ান করতে গেছে, অভদ্র
অসামাজিক মাহফিলের একটা সমাজ আছে না, টুপি টাপি ছাড়া অতিথি, টুপি টাপি ছাড়া একটা টি শার্ট পরে যায় ওয়াজ করতে বসে। কি কয়, আপনারা হুজুররা যে দোয়া করেন না, আমি কিন্তু আমিন বলি না। আমি কি রে, ঘটনা কি? হুজুরের চেহারা পছন্দ হয় না নাকি আমি না কালা মানুষ, আমার ভাই মাওলানা আইয়ুবী গোলাপ, এই বেটারে দেখতেও কি পছন্দ হয় না নাকি ভক্তি শ্রদ্ধা হয় নাকি, ঘটনা কি? কারণ হ্যাঁ যেটা কইছে আমি তো খুশি হয়ে গেছি। আরে আমি যে দলিল খুঁজি, দলিল তো পেয়ে গেছি। গুনারে গুণা মনে করেন আর দলিল। হ্যাঁ কি কয় জানেন? আমি কেন আমিন বলি? আপনারা যে শিখান গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইতে, আমার জীবনে আমি কোনো পাপ করি নাই। আমি কই হায় রে খোদা, দাড়ি কাটা বেড়ায় বলে জীবনে পাপ করে নাই। তার মানে কি গুনারে গুনাহ মনে করতেছে না? আরে গুনারে গুনাহ মনে করতেছে না। অথচ খেয়াল করেন, আমাদের বড়রা বুজুর্গরা বলেন গুনাহ করা অবশ্যই অপরাধ, কিন্তু মনে রেখো গুনাহকে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও বড় অপরাধ। কিন্তু কেন? চলেন একটু কেনর জবাব খুঁজে আসি। কিন্তু মনে রাখেন কোত্থেকে নিছি, কি গুনারে গুনাহ মনে না করা গুনাহ করার চেয়েও বড় অপরাধ। কেন শুনেন, শয়তানকে আল্লাহ যখন তাড়াইয়া দিচ্ছিলেন, ক্বালা ফাখরুজ মিনহা ফাইন্নাকা রাজিম, তো বাইর। তো শয়তান তখন আল্লাহর কাছে কিছু আবদার করছিল। বিষয়টা একটু বুঝালন, তারপরে শয়তানের কথাটা বুঝতে সহজ হবে। 3-4 বছর আগে আমি ছিলাম মদিনায় হজের সফর। তো আমরা হজে বা উমরায় গেলে, সফরে গেলে মদিনা ইউনিভার্সিটির বাংলাদেশি ছাত্ররা আসে আমাদের কাছে, দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়। তো ওরা একদিন এসে বলতেছে, হুজুর আজকে এক মারাত্মক ঘটনা ঘটছে। কি হয়েছে? পুলিশ স্টেশন থেকে হজ মিশনে ফোন আসছে, বাংলাদেশি এক হাজি সাহেব ধরা পড়ছে, ছুটাইয়া লইয়া যান। অপরাধ ভিক্ষা করে। কি করে? আমরা গেছি হারে ছুটাই আনতে, যায়া দেখি এক সার বয়া রয়েছে, হাত দুইটা কাটা। এর মধ্যে কোনো পেরেশানি অনুশোচনা কিচ্ছু নাই, হ্যাঁ যে কোনো অপরাধ করছে এর মধ্যে ভাব টাপ কিচ্ছু নাই, ভাবলে বই রইছে। তো ভাবলাম আগে ছুটাই নিই, এরপরে পরে জিজ্ঞেস করুন যা করার। ছুটায় টুটায় গাড়িতে না জিজ্ঞেস করতেছি, কি হাত কাটা কেন? তো বেড়ায় কয় আসিলাম ডাকাইত। কয় হুজুর হ্যাঁ এমনভাবে বলতেছে মনে হয় যেন ডাকাতি কোনো অপরাধ না, একটা সম্মানজনক পেশা। কয় তারপরে? কয় ধরা পড়ছিলাম গণপিটুনি খাইয়া হাত দুইটা হারাইছি। এরপর আল্লাহ তো রাজ্জাক, বান্দার রিজিকের জন্য কি আর আল্লাহ বান্দারে আটকায় রাখেনি? তো আমার লোক একটা আল্লাহ ব্যবস্থা করছে। কি ব্যবস্থা? কয় প্রত্যেক বছর হজের সময় আইলে কম টাকা দিয়ে আমি হজে আয়া পড়ি, আয়া মক্কা মদিনা মিনা মুজদালিফা আরাফায় ভিক্ষা করি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্র, আল্লাহর ফজল করমে আল্লাহ এত বরকত দেন, খরচ যা করছি উইটা যা থাকে সারা বছর চলতারি। কোন বুদ্ধি দিতাছি কে আবার নিয়ত টিয়ত করে আল্লাহ আল্লাহ। খবরদার খবরদার, জামিন নাই কইলাম। হেরাই না অফিসে বসাইছি, সিদ্ধান্ত দেশে পাঠাইয়া দিতে হবে, রিটার্ন টিকিটও আনা হয়েছে। হ্যাঁ বুঝছে, আমার যে বাইক পাঠাইয়া দিব। হ্যাঁ বলে হঠাৎ করে কয় স্যার আমার কি দেশে পাঠাই দিবেন? হ্যাঁ পাঠাবো না মানে বেটা দেশে মানে যে সব খাই দিচ্ছি। হ্যাঁ কী কয়? এরপরে জানেন এটা হলো পয়েন্ট। আপনারা যে আমার বাড়িতে পাঠাই দিবেন, দেশে যে পাঠাই দিবেন, খালি হাতে দিবেন, আমার কিছু দিবেন টেবেন না আপনারা? মানে কি কইতে চায় যে আমি যে ইনভেস্টটা করলাম এটার কি? এই গল্প শোনার সাথে সাথে আমার শয়তানের কথা মনে পড়ছে। শয়তানরা আল্লাহ যখন কইছে তুই বাইর, তো শয়তান কয় আমার যে বাইর করে দিবেন, কিছু দিবেন টিবেন না? তোর কি লাগবো? তো শয়তান 3 জিনিস চাইছে। কয় জিনিস? আরে কথা কও না। 1 নাম্বার, রব্বি আনজিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, আল্লাহ আমার হায়াত বাড়ায়া দেন। সাধারণ মানুষ তর্জমা করেন কোন পর্যন্ত চাইছে? কিয়ামত পর্যন্ত। এবার হুজুররা কোন, হুজুর মানে আমার সাথীরা কোন পর্যন্ত চাইছে? ইয়াউমি ইউবাসুন কোন পর্যন্ত? দ্বিতীয় ফুৎকার পর্যন্ত। এই যে কইছে ঠিক কথা। এটা শয়তানের এক মহা ভয়ঙ্কর শুভঙ্করের ফাঁকি ছিল, বাটপারি। কি বাটপারি? হযরত ইসরাফিল সিংহে ফু দিবেন 2 বার। প্রথমবার ফুয়ের সাথে কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহা, আল্লাহ ছাড়া সব শেষ। হযরত ইসরাফিলকে আল্লাহ উঠাইয়া আবার সিংহায় ফু দেওয়াবেন, আবার সবাইকে উঠাইয়া মৃত্যু যে বিধানটা এটাকে একটা জন্তু বানাইয়া এটারে জবে কইরা মৃত্যু শেষ।
পুনরুত্থান দিবসের পর আর মৃত্যু হবে না। শয়তান ওটা জানে। যাই না ওই কি কয়, আমার হায়াত দেন কিয়ামত পর্যন্ত, না কয় ওই পুনরুত্থান দিবস পর্যন্ত, কারণ ওই জানে ওই পর্যন্ত যদি লাস্টিং করতারি তো আমার আর মরা লাগবে না। দেখছেন নি বাটপাড়িটা? বাটপাড়ি আমরা না ধরতে পারি নাই, আল্লাহ ধরতে পারে নাই। তা আল্লাহ কি কয়, ইন্নাকা মিনাল মুনজারিন, টাইম তোরে দিলাম, তবে তুই যেটা চাইছিস ওইটা না, ইলা ইয়াউমিন ওয়াক্তিম মালুম, টাইম কিন্তু ওইটাই আমি যেটা চাইছি। শয়তান দেখছে আরে আল্লাহ পুরা তো পাইলাম না, আল্লাহ আরেকটা দেন তাইলে। কি? আদমকে তো অনেক সন্তান দিবেন, তা আমি যে দুনিয়ায় যাই অগরে ডাক দেবো আয় খেলা হবে, তো আমার কর্মী লাগবো না? তো আল্লাহকে কি লাগবে এটা আমারও সন্তান দেন। এই পোলাবানি একটু কান খাড়া কর, শয়তানের সন্তান লাগবো চাইলো কার কাছে? সবাই না কইলে আমি সামনের কথা কমু না। কার কাছে? কার কাছে? এ কার কাছে? কার কাছে? তুই তো শয়তানের চেয়ে খারাপ। শয়তানের সন্তান লাগে ওই চাই আল্লাহর কাছে, আর তোর সন্তান লাগলে তুই যাস খাজার কাছে, মাজারে, কবরওয়ালার কাছে। তুই শয়তানের চেয়ে খারাপ, কথা কল ঠিক কিনা? এই জায়গায় তোর আকীদার চেয়ে শয়তানের আকীদা ভালো। এই যে মাঝে মাঝে আমরা বলি শয়তানের বড়টা পোলাবাইন খুঁজা পায় না, শয়তানের বড়টা আবার কেমন? আমি লিস্ট করে এই যে 1 নম্বর একটা দিলাম, ভবিষ্যতে আরো দিমু। শয়তানের বড়টা কোনটা? যারা বাচ্চা চায় খাজার কাছে, কারণ শয়তান চাইছে কার কাছে? আল্লাহ কয় যা বাচ্চাও দিলাম, যা কি করবি কর। যায় কয় আল্লাহ এটি দিয়ে তো বাইরে না গেঞ্জাম লাগাম, একটু প্রাসাদ ষড়যন্ত্র মানে ভিতরে ঢুকে কিছু করার একটা সুযোগ দেন। কি করছাস তুই? আদম সন্তানের রগে রগে একটু দৌড়াই একটু কাম সন্তান চাই। নবী আলাইহিস সালাম বলেন ইন্নাশ শাইতান ইয়াজরি মিনাল ইনসান মাজরাদ দাম, শয়তান মানুষের রক্তের রেশায় রেশায় দৌড়ায়। এই সিপার একটা কথা আর একটা জিজ্ঞেস করে লই, ঢুকে কোন দিক দিয়া? শয়তান ঢুকে কোন দিক দিয়া? হ্যাঁ, কোন দিক দিয়া কয়? মুখ দিয়া ঢুকে। তোরা আর শরীরের মধ্যে আর ফাঁক নাই, খাচ্চর কথা। শয়তান রে মুখ দিয়া ঢুকায়, আসেনি কোনো আর ফাঁক নাই তোর। তো নাকে দিয়া ঢুকলে যাওয়ার সময় যে লেন্সটা মহিলা লাগে যায় পাবলিক। শোন বেটা, শয়তান তো চ্যালেঞ্জ করছে ঢুকবে রগের ভিতরে, তো এই সমস্ত জায়গা দিয়ে ঢুকে রগ পাইব কই? এই জন্য ঢুকে হইল রগের যে গোড়া আছে, হাবলুল ওয়ারিদ, স্পাইনাল কর্ড যেটা, শাহরত, বাম হাত পেছনে নিলে মধ্য আঙ্গুলি যেখানে যায় ঠেকে ঘাড় আর কাঁধের মাঝখানে, ওই দিক দিয়ে ঢুকে শয়তান। এই জন্যে আল্লাহ তাআলা আমাদের নবী আলাইহিস সালামের ঠিক ওই জায়গায় মোহরে নবুয়ত লাগাইয়া দিয়েছেন যেন ওদিক দিয়ে শয়তান ঢুকতে না পারে। আল্লাহ ব্লক দিয়ে দিয়েছেন আমার নবীর জন্যে। এই যে নাকি দিয়া যায়, নাকি দিয়া বয়ে থায় যায়, ভিতরে ঢুকে না। ময়লা পাইলেই যায় হ্যাঁ বয় শয়তান। এই জন্যে বাথরুমে যাওয়ার সময় দোয়া পড়তে হয়, আর কোনো জায়গায় এই দোয়া পড়া লাগে না, বাথরুমের দোয়া, কারণ এটা ফিক্সড, ওখানে হইলো ওনার আসন, কাদিয়ানির মতো। শয়তান কয় জিনিস মঞ্জুর করাইছে জোরে কও? 3টা মঞ্জুর করানোর পর এখন আমার বাবা বৈশা বৈশা কান্দে। আমার বাপকে কি শিখে আর কত শিখান যাইব? আমরা কার সন্তান? সুন্দর করে বলবা আমরা নবী আদমের সন্তান। একটা ছেলে যদি এমপির ছেলে হয়, ওর বাবার নাম আব্দুল্লাহ, ওরে যদি জিজ্ঞেস করা হয় তুমি কার ছেলে, ও কি কইব? না কইবা আব্দুল্লাহ। তো কব দুনিয়া কত আব্দুল আছে, তুই কোন আব্দুলের পুত? ওই রিস্কেও যাইব না। এই জন্য ওই কব আমি এমপি আব্দুল্লাহ সাহেবের ছেলে। একটা সামান্য এমপির ছেলে যদি নিজের বাবার পরিচয় দেওয়ার সময় এমপি যুক্ত করে দিতে পারে, তো তুমি আর আমি একজন নবীর সন্তান হইয়া কেন বলি না আমরা নবী আদমের সন্তান? বলে হুজুর নতুন কথা শুরু করলেন, আগে তো কন্যা এডি, আগে তো ইট মারো নাই, ইট মারছো এটারে পাটকেল মনে করতে পারো। ও বুঝলাম না কিছু, বুঝবা কর্তিকা? মানুষ গণনার আগের সিস্টেমটার নাম ছিল আদমশুমারি। কি ছিল? হঠাৎ একদিন দেখি আদম নাই, হয়ে গেল জনশুমারি। কোনোদিন কারো কাছে জানতে চাইছেন আমি আদম কেন কাটলা? জান নাই, কারণ আদম ওকে মাথা খালি খোঁচায়, সন্দেহে আছে। এই সন্দেহ তৈরি করছে এক বান্দরে। কে? ওই বান্দর বহু বছর, শত শত বছর চিড়িয়াখানায় ছিল। কোন জায়গায়?
কয়েকশো বছর যাওয়ার পর বান্দর লক্ষ্য করলো তার পিছন দিয়ে লেজটা নাই। আরো কয়েকশো বছর যাওয়ার পর দেখলো ওর মেরুদণ্ড সোজা হয়ে গেছে। যেই মেরুদণ্ড সোজা হয়ে গেছে, ওই চিড়িয়াখানার খাঁচার গেটের সামনে যায়া জোরে হুঙ্কার একটা মারছে, আই এম জাফর ইকবাল। কি কয় বলেন না, আই এম জাফর ইকবাল। তুমগো নেত্রী শূন্য কারে, বাপরে বাপ, এই বহুত বড় বিজ্ঞানী। ওরে ডাক্তার না, আমার আপনার সন্তানের সিলেবাস তৈরির দায়িত্ব দিয়ে দিছে বান্দরের পুত্রে। ওইবারে নিজে বান্দরের পুত্র, অত সিলেবাস তৈরি ওই করবো এমনি বিজ্ঞানের নামে, যা আমরা বান্দরের সন্তান। অথচ আমাদের একটা গর্বের পরিচয়, আমরা নবী আদমের সন্তান। এখন তো ঠিক কও, তখন তো কথা কও নাই। এই আলেম ওলামাদের প্রতিবাদের মুখে কুচক্রীরা সেদিন পিছু হটতে বাধ্য হয়েছে। কিন্তু আমাদের প্রশ্ন, প্রতিবাদ আলেমরা কেন করবে? আলেমের সন্তান তো এই ঘোড়ার ডিমের সিলেবাস পড়ে না, পড়বে না। আলেমের সন্তান তো কালা কালা রাসূলুল্লাহ পড়বে, এই সিলেবাস পড়ে। আপনাদের সন্তান, প্রতিবাদ আপনাদের করার কথা। আপনারা প্রতিবাদ তো করেন নাই, বরং বহুপুরা কপালে এই প্রতিবাদী আলেমের বিরুদ্ধাচরণ করেছেন। বহুপুরা কপালে এই প্রতিবাদকে রাজনৈতিক বক্তব্য আখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। দোস্ত, সব জায়গায় রাজনীতি টাইনেন না। এটা রাজনীতির ব্যাপার না, এটা আমার ইমানের ব্যাপার, এটা আমার বিশ্বাসের ব্যাপার, এটা আমার আকীদার চেতনার ব্যাপার। ভবিষ্যতে এমন চক্রান্ত আরো হতে পারে। বিদেশি প্রভুদের খুশি করার জন্য এনজিও